নমস্কার, আপনারা দেখছেন ডিএল খোকন নিউজ। আমি আপনাদের সাথে রয়েছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বাংলার রাজনীতির পারদ ফের চড়ল মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে। আসন্ন নির্বাচন বা উপনির্বাচনের আবহে জেলা জুড়ে কেন্দ্র বাহিনী মোতায়েনের জোরালো দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন হঠাৎ এই দাবি, কি তিনি এই বিষয়ে কি বলেছেন, বিশেষ প্রতিবেদন আজ আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। মুর্শিদাবাদ মানেই কি সন্ত্রাস? মুর্শিদাবাদ মানেই বোমাবাজি? বিগত কয়েক বছর এর নির্বাচনের ইতিহাস অত্যন্ত সেই ইঙ্গিত দিচ্ছে। আর সেই ইতিহাস যাতে 2026-এর আগে বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য কোমর বেঁধে ময়দানে নামলেন শুভেন্দু অধিকারী। আজ রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়া একটি চিঠিতে শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করেছেন যে মুর্শিদাবাদ জেলা অত্যন্ত স্পর্শকাতর। শাসক দলের মদতে সেখানে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে এবং সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তার দাবি, রাজ্যের পুলিশের উপর মানুষের আস্থা নেই, তাই সুষ্ঠু ও অবাধ ভোট করাতে হলে জেলায় প্রত্যেকটি বুথে এবং এলাকায় এখন থেকেই কেন্দ্র বাহিনী মোতায়েন করা দরকার। জেলার প্রত্যেকটি ব্লকে রুট মার্চ শুরু করতে হবে কেন্দ্র বাহিনীকে। স্পর্শকাতর বুথগুলিতে চিহ্নিত করে সেখানে আধা সেনা পাহারা, ভোটারদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। অস্ত্র ও বোমা উদ্ধারের জন্য বিশেষ তল্লাশি অভিযান চালাতে হবে কেন্দ্র বাহিনীকে। এজেন্সির নজরদারিতে বিরোধী দলনেতার হুঙ্কার দিয়ে বলেছেন তিনি, মুর্শিদাবাদকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হতে দেব না। সাধারণ মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, তার জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব। অন্যদিকে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দুর এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে। তাদের পাল্টা দাবি, হার নিশ্চিত জেনেই এখন থেকেই অজুহাত খুঁজছে বিজেপি। কেন্দ্র বাহিনী দিয়ে ভোটারদের ভয় দেখানো ছক কষছে গেরুয়া শিবির। এখন দেখার শুভেন্দু অধিকারী এই চিঠির পর নির্বাচন কমিশন মুর্শিদাবাদ নিয়ে কি পদক্ষেপ নেয়। কেন্দ্র বাহিনী কি সত্যি নামবে মুর্শিদাবাদে রাস্তায়, নাকি রাজ্যের পুলিশ দিয়েই পরিস্থিতি সামলানোর চেষ্টা হবে, সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা দেখছেন, এই সংক্রান্ত আরও খবরের আপডেট পেতে নজর রাখুন ডিএল খোকন ইউটিউব নিউজ।